স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। দিন মনে হয় পেছনে গেল, জন্য সিদ্ধান্ত পরিবর্তন করলাম। চাকুরিজীবী মোহাম্মদ হাসান গেল রাত 12টায় পরিবার নিয়ে লঞ্চে উঠে ভোর 6টায় তিনি চাঁদপুর থেকে সদরঘাট টার্মিনালে এসেছেন। যাত্রার 6 ঘন্টা বিনিদ্র রজনী কেটেছে তার। 218 কিলোমিটার দূরে উত্তরবঙ্গের রাজশাহী বিভাগের বাণিজ্যিক নগর বগুড়ার সোনাতলায় যাবেন সড়কপথে আরও 6 ঘন্টায়। তবুও নেই আক্ষেপ। বাবা মা তো সবসময় মিস করি তাদেরকে, তারা তো আল্লাহর দেয়া একটা সবচেয়ে বড় একটা নিয়ামত যাদের আছে, তারা তো সৌভাগ্যবান। শেকড়ে ফেরা মানুষের যাত্রাপথ সময় ভিন্ন হলেও অচিন পথের বাঁকে বাঁকে স্বপ্নের ব্যাখ্যা বুঝি এমনই হয়। এরই মধ্যে প্রিয় মুখ আর স্মৃতির টানে পূর্বপুরুষের ঠিকানায় অনেকে পৌঁছে গেছে। যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তারপরেও ঈদ উপলক্ষে যেতে পারতেছে, এটা অনেক স্বস্তি লাগতেছে। স্পেশালি আম্মা আসছে, আম্মার টানে বাড়িতে যাওয়া আর কি। ভিড় নাই, যানজট হবে না, বা তাছাড়া ভাড়াও বেশি রাখেনি। শুক্রবার সকালে লিমা লিজা দুই বোন গাবতলী এসেছেন। মাটির সুদাগন্ধ আর স্বজনের ভালোবাসার তীব্র টানে যান্ত্রিক শহরের ব্যস্ত জীবন ছেড়ে স্বপ্নকে সঙ্গী করে রাজবাড়ী যাবেন। তো অনেকদিন পরে বাসায় যাচ্ছি, আব্বু আম্মুকে দেখবো, আম্মুর হাতের খাবার খাবো। আমি বাসায় যাচ্ছি ঈদ করার জন্য, আমি ঘুরবো ফিরবো, ঈদ করবো। বছর ঘুরে সড়কপথে যাতায়াতের যুগান্তকারী আমূল পরিবর্তনে এবার তেমন যানজট হয়নি। যাত্রীদের নেই তেমন কোনো বড় অভিযোগ। যাচ্ছি আমার স্বপ্ন পুরে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। স্বপ্ন যাবে